হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো চিকেন কারি রেসিপি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প হলুদ করে দিলাম। এবার আমি আলুগুলি ভেজে তুলে নেব। তেলের মধ্যে হলুদ করে দিলে আলুর কালারটা খুব সুন্দর হয়। আলুগুলি তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কিছু সময় ধরে আলুগুলি কুক করে নেব। এই জন্য একটি ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। ঢাকনা খুলে আরেকবার আলুগুলি নেড়ে দিলাম। আমি আলুগুলি বেশি ভাজবো না, অল্প একটু ভেজেই তুলে নেব। আলুগুলি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি কিছু সময় তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলি কিছুটা নরম হয়ে গেছে। এবার পুরো কড়াই জুড়ে পেঁয়াজগুলি বিছিয়ে দিলাম। তার উপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে চিকেনগুলি খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে উনুনের আঁচটা বেশি করে রাখতে হবে, যাতে করে চিকেন থেকে জল ছেড়ে না দেয়। এদিকে চিকেন ভাজা হতে থাক, আর আমি আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিকেনগুলি কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এরপর এর সঙ্গে যোগ করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটি তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার চিকেনগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনের গন্ধ দূর হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি আলুগুলি দিয়ে দিলাম। আলু চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক হতে দিলাম। এবার ঢাকনা খুলে চিকেন আলু আরও কিছু সময় ধরে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে মশলা
তলে না লেগে যায়। লেগে গেলে তরকারি থেকে পোড়া গন্ধ বের হবে, তরকারিটা একদমই সুস্বাদু হবে না। এই পর্যায়ে এসে একবার লবণটা চেক করে নেবেন। আমি তেজপাতাগুলি তুলে ফেলে দিলাম, কারণ বেশিক্ষণ তেজপাতাগুলি ঝোলের মধ্যে থাকলে একটু অন্যরকম গন্ধ হয়। যোগ করে দিলাম 1 চামচ চিকেন মশলা। এবার সবগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ।